نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ওগো কামলিওয়ালা সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পানি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি দলিল দরসারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব সুন্দর দিকের আওয়াজ হচ্ছে দেখবেন বুকের ছাতা হয়ে এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা যদি ঝগড়া করে জিকির করা কিন্তু ফরজ জিকির করা কি জিকির দাঁড়াও যায় বসাও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ একটা দিনই তো দেখলাম না যে বাংলাদেশে এরকম প্রমাণ নাই যে বাড়িতে দাঁড়া থেকে জিকির করে অজ্ঞান হলো আপনার যে হাসপাতালে নিয়ে গেল মসজিদে দাঁড়া থেকে জিকির করলো অজ্ঞান হয়ে গেছে যে হাসপাতালে নিয়ে গেল এরকম তো প্রমাণ পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো জ্ঞান থাকে না 3 দিন আমি বলা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না এই জিকিরটা তারা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য জিকিরের নামে তামাশা করা হচ্ছে আমার মাহফিলে দেখছি আমাদের সাথে কত সুন্দর সুন্দর মাওলানা কত সুন্দর সুন্দর আলোচনা করে একটু চোখে পানি নেই আফসোস মাসুদ নাই কি সব হাইটে আসতেছে
শুরু হয়ে গেল ও পুরো কিন্তু গুলো করে বাপবাড়ি আর বদমাইশি বাদ দেন ছিটের বাদ দেন কখন দেখা জিকির করা হবে কাকে খুশি করার জন্য জিকির করুন লা ইলাহা আকাশে লাগবে মরণ বেলা এই কলে রৌশনীতে বড় হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি করা টাকাটা কেন মাগো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ওখান থেকে একটু সাইড একটু টাকা করে দেন ওনাদের কিন্তু কষ্ট করে ভিতরে আসতে বলে আমরা আপনারা একটু কষ্ট করে এদিকে আসেন ওনাদের বসার একটু সুযোগ করে দেন একটু আগে আসেন কমিটির লোক একটু যান যা একটু অনুরোধ করে দেন কমিটির লোক যে লাঠিতে বেরোছে আপনারা আসো কমিটি করে দাও আপনারা যদি না বসেন তাহলে তাহলে আলোচনা করা কঠিন হবে একটু আগে আসেন দেখি তার আগে আসেন জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা সুন্দর সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসা প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বত্র ওলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন আছে ভবিষ্যতে থাকবে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট হে ছোট্ট ভাইয়েরা সমবয়সী হে সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসা শুরু করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি তো আখিরি নবী এমন একজন নবী উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হারাম হতো না বললে হারাম হতো বা ফেললে আসে আদিলে যাইতো সুবহানাল্লাহ সেই নবী দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে দেখান তো দেখি যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাই আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাক্স আনসারির জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে জোরে বের করে দেয় সকলে বলেন আমিন আর একবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা এটা হলো বেহেশতের বাগান এটা কোরআনের মাহফিল যেখানে আল্লাহ কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ। আল্লাহর একই তো রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে উপস্থিত হয় হাতির উপরে পড়ে গর্ভবতী হয় জিনিসের মধ্যে পড়ে মুক্ত হয় সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের মাহফিলে তারা কতক্ষণ আসান এক নম্বর উঠা বসা করা যাবে না। ইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম
তোরহামুন যেখানে যে অবস্থায় আল্লাহ কোরআনের কথা আলোচনা হয় রহমত বর্ষিত হয় তাহলে 1 নম্বর কোরআনের মাহফিলে ওঠা বসা করা যাবে। হ্যাঁ, অনেক মানুষের জরুরত থাকতেই পারে, অতিরিক্ত জরুরত হলে 1 আঙুল তুলবেন, আমি বলবো যে প্রসবের চাপ দিছি, 2 আঙুল তুলে বলবো যে টয়লেটে চাপ দিছে, 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ি নেশা ধরছে, এই জ্ঞান কেমন আছে। আর 4 আঙুল তুললে আমি বলবো যে প্রেমিক বিষ করে দিচ্ছে, দেখা করতেই হবে। এই 4 জন ব্যতীত যদি যান আঙুল তুলতে হবে। আমার কথাকে বুঝতে চান, আমার কাছ থেকে অনুমতি নিয়ে আঙুল তুলে না যদি যান, যদি না বলে যান প্রয়োজনে লুঙ্গিটাকে ধরবে না, আমি তো সতর্ক করা দিচ্ছি, আগে সতর্ক বাণী দিয়ে দিচ্ছি, যদি যাওয়ার জরুরি হয় দরকারি যদি হয় আঙুল তুলবেন 1 2 3 বুঝতেছেন তো। তারপরে কথা বসা করা যাবে না। 2 নাম্বার, আমার চেহারার দিকে তার থাকতে হবে। আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে তার থাকলে সবিরে গুলো মাফ করে দেখে, মাফ করে দেখে। তাহলে 2 নাম্বার, আমার চেহারার দিকে তার থাকতে হবে। চেহারাটা একেবারে খারাপ নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমরা যারা আছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা করবো না কোন রকমের বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। এই দিন হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহর বান্দি, মামুনেরা কি আসছে? কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহর বান্দি, আর করবো না কোনদিন স্বামীর সাথে গরগা আর বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ তাআলা কোরআন শরীফ বসে বসে পড়, তারপরে তোমার আমি আল্লাহ এতকে তোমাদের পর কামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের বানাবো পরিদের পর। সুবহানাল্লাহ বলিয়া এই যে আমরা কোরআনের মাহফিলের মধ্যে আছি, আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস পড়ব, তত অনুযায়ী জীবন করাবো, নিজের জীবনটা করব ধন্য। কোরআন যারা পড়ে না, তত অনুযায়ী যারা জীবন চলে না, ওরা হলো 1 নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আমার ভাইরা, আল্লাহ নবী দুনিয়া বুকে আসিয়া 3টা জিনিস ভালোবাসতেন। তোর কয়টা? 1 নাম্বার ভালোবাসতেন খুশবুকে, 1 নাম্বার ভালোবাসতেন খুশবুকে, 2 নাম্বার ভালোবাসতেন আল্লাহ নবী মা জাতিকে, 3 নাম্বার ভালোবাসতেন আল্লাহ নবী নামাজকে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ নবী দুনিয়ার মুখে আছে, সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার নামাজ। আজকে এই 3টা সাবজেক্টের উপর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে রাসূল যদি দুনিয়ায় এসে যদি সর্বপ্রথম যদি খুশবুকে, আতরকে যদি পছন্দ করে, আপনারা বলুন আতর ব্যবহার, আতর লাগান লাগে কোথায়? আতর লাগান নেই আপনারা না? আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলছেন, কোরআন আমার সামনে আল্লাহ পছন্দ, আল্লাহ রাসূল ওই সমস্ত জায়গা আতর লাগানোর রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার সুন্নতটাকে গিরিট করে ধরে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। চিল্লা বলুন আল্লাহু আকবার। আছে ওই লোকটা সুন্নাতটাকে বাদান আঁকড়িয়া ধরে। সুবহানাল্লাহ বলিয়া আল্লাহ নবী আতর বাদান আপনার লাকেও লাগান নাই, দাড়ি তো লাগান নাই, আতর লাগান না কায়দা আছে। জামাই যায় শ্বশুর বাড়ি, শাশুড়ি
এটা ডাক দিছে আম্মা, আব্বা, দাদা দিছে আম্মা, জি আব্বা, মার ডাকে মা, বাবার ডাকে ও আব্বা, আর শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা যান, আসলে কি যান, আব্বা যান, আসলে কি যান, যেই জায়গা আছে যান ওই জায়গা নাই পান, আর যেই জায়গা নাই পান ওই জায়গা রাখে যান। মা বাবার পায়ে হাত থেকে কেউ যদি সুমা খায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আল্লাহ বললেন সেদিন আল্লাহ জান্নাতের খাম্বায় সুমা খেল। সুবহানাল্লাহ। খেদমতে মা দরবেদার কুনে তিয়ার, খেদমতে মা দরবেদার কুনে তিয়ার, তাসাফিয়া মানে দৌলত বখতিয়ার, তাসাফিয়া মানে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমা দেয় সেজন্য আল্লাহ জান্নাতের খাম্বায় চুমা দিল। সিল্লাতাল মারহাবা। আমার মেয়েরা আজ আমরা মার পায়ে হাত থেকে বাবার পায়ে হাত থেকে বাদাম চুমা দেই না, আমরা শ্বশুর বাড়ি যা বাদাম খামসা খামতে করি। কথা কর্ণাটে নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়? কথা কি বাদাম বুঝতেছেন? আমার ভাইরা জামাই শ্বশুর বাড়ি যাবে আম্মা ভাই আসলে জি আব্বা, জামাই চিন্তা করছে আমার মাথা এত সুন্দর করে ডাক দেয় না। বললো বাবা দেশে পাঁচটাম না পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট পচে যাচ্ছে। পাট বোঝেন তো? কথা কয় বোঝেন তো? তো পাট পাট দিছে, তোমার শ্বশুর অসুখ, যদি পাট তুলে দিতে ব্যাপার আব্বার কাজ করছে। জামাই আব্বার ডাক শুনিয়া আশা দিয়ে লম্প দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব করে বেড়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে করে এক পানি কাজ ভাগ আছে। আচ্ছা পা তুলে কাঁধে গন্ধরে হয় না? হয় কি না? জামাই লম্প দিয়া পুকুরে নামে পচা পাট ডুব করে তুলছে। শাশুড়ি দেখছে এক পানি কাজ হয়ে গেছে। এখন চিন্তা করছে জামাই হাত বাজারে যাবে, আপনার গাছে বন্ধ হবে, এক শিশে আতর দিছে যে বাদে গালি দিলে বন্ধ দুধ হওয়া যাবে না। জামাই করছে কি আতরের শিশু পায়া শিশির মুখ খুললে হাতে চাইলে ডাল দিয়ে যেখানে লাগানো সেখানেও লাগাইছে। কথা বুঝতেছেন না? আর যেখানে লাগানো সেখানে লাগাইছে। শাশুড়ি আশ্চর্য হয়ে গেছে, আহমক হয়ে গেছে। জামাই করে কি আতর লাগায় কোথায় মানুষ লাগায় করি। আরো অর্ধেক আতর ছিল কথা বন্ধ হয়ে গেছে। জামাই করে কি আতর খায়? জামাই বলতেছে না আসি এই ভাই আমি বিদেহ চলে গেছে। পরের দিন জামাই ভাই এসে অর্থাৎ পুত্র জামাই ভাই কি বলে মানুষ পরের দিন জামাই ভাই এসে বলতেছে হয় না ভালো আসা আসি বাবা তোমার ভাই কি বোকা, একটু তো বোকা আছে কি হয়েছে মা না করে না বাবু, এটা মানুষের কাছে বলা যায় না। এক শিশে আতর দিলাম, শিশির মুখ খুলে আতর সেখানে লাগান দেয় সেখানে লাগাচ্ছে, আর সেখানে লাগান দেয় সেখানে লাগাচ্ছে। তারপরে কি করছে আর করে না বাবু, এটাও বলা যায় না। কি হয়েছে মানে একটু বলে বাবা অর্ধেক আতর ছিল হাতের তালিয়ে ডবল বোকা, ওর সাথে করতেই পারে না, আপনার খায় মুড়ি দেওয়া শুনে গেছে নাকি। আমরা মুসলমানের রাখতে হয়, মুসলমানের ধর্ম নিয়ে নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হয় আব্দুল্লাহকে লাগে কোন জায়গা এই খবর আমরা জানি। অথচ কোরবানির কাশ্মীর বাড়ির বাড়িতে যাওয়া যায় না, খরচ করা যাও তুমি কিসের আওয়াজ হুজুর খুর বেড়ে ফেরাচ্ছে, খুর কাটছে খুর খাইয়ে খাওয়া বাড়ি ও কোন জায়গায় খুর খাওয়া যায় সেটা বাড়ি কিনে রসুলের ধর্ম তরিকায় আব্দুল্লাহকে জানি না। এইরকম মুসলমান বাংলাদেশে আছে না? তাহলে আল্লাহ নবী এক নম্বর ভালোবাসলেন খুশবুকে আতরকে, এই ওয়াজটা শুনে দেওয়া লাগবে। আতর কোন জায়গায় লাগান লাগে রসুলের সুন্নাত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যু পালন করতে পারেন এ খাতিরে আল্লাহ নাজাত দিবে। সুবহানাল্লাহ তো বড় কথা। নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ, আমার নবী হযরত আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ তুমি কোন আমলের বিনিময়ে তুমি আল্লাহর জান্নাত
জান্নাতে যেতে চাও। হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আমার তো তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আছে গো নবীজি, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এই আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বলে আব্দুল্লাহ কোন আমলের বিনিময়ে তুমি আল্লাহ জান্নাতে যেতে চাও? আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন কোনো আমল না, তবে আপনাকে মহব্বত করি, আমার বেটার চাইতে, বিটি চাইতে, দানের চাইতে, মালের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে আমি বেশি মহব্বত করি, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ কোন আমলের বড়াই নিয়ে তুমি আল্লাহ জান্নাতে যেতে চাও? আব্দুল্লাহ বলে রাসূল গো দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এই আশা নিয়ে আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ আমি নবী সাক্ষী দিলাম তুমি আল্লাহ জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিরসানা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা সিল্লাকুম মারহাবা। আমার কথা কি রাগ করতে চলতে নেই? আমার ভাইরা ইয়া মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী 2 নাম্বার ভালোবাসতেন বাজার নামাজ থেকে, 3 নাম্বার ভালোবাসতেন আল্লাহ নবী নামাজকে। সুবহানাল্লাহ। এই 3টা সাবজেক্টের উপর আলোচনা করব। শোনা করে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে রাতটাই সারা রাত কাটাই দিবেন। কি বল? আপনারা সবাই আমাদের শেষই। কিছু লোক আজকে কিছু নামাজ পড়তে চলে বড়দের দিন, আগামী বছর জন্য আবার রাখছে, আবার দ্বীপ পাবো। মানে সারা বছর নামাজ নাই, আজকে দ্বীপ থেকে মসজিদে তুফান তুলে হয়েছে। এই যে নামাজ দিবি সারা বছর নামাজ নাই, আজকে নামাজ পড়ে কোন লাভ আছে নাকি? কথা বলে লাভ আছে? লাভ আছে, কসু আছে। না না এই সবে বরাত, সবে কত, সবে মেরাত, ঈদুল আযহা, ঈদুল ফিতর কাদের জন্য? বেনামাজির জন্য। বেনামাজির জন্য এই জিনিস না। পৃথিবীর আপনার যারা সরকারি চাকরি করে সরকার বছরে 2টা বোনাস দেয়, ঈদুল আযহা, ঈদুল ফিতরে বোনাস দেয়। যারা 5 জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য সবে বরাত, সবে কত, সবে মেরাত, ঈদুল আযহা, ঈদুল ফিতর তাদের জন্য, বেনামাজির জন্য নয়। বাড়ি যাবো ঠিক ঠিক, আমি তো বুঝতেছি কি করে হচ্ছে। আমার কয় নামাজ 6 রেকাত করে পড়বো, এই নামাজ 6 রেকাত করে পড়ো তা কালকে গেলে সন্ধ্যা সময় মাইকিং করতেছে, বের হয়েছি মাঠে যাবো বলতেছে যে আজকে রোজা রাখবেন, কালকেও রোজা রাখবেন, পরশু দিনও রোজা রাখবেন, আর 4 রেকাত করে নামাজ পড়ে 2 রেকাত করে 4 রেকাত বলা যায়। আমার আর সহ্য হলো না, পাশেই মসজিদ চলে শোন কি বুঝি আমি ঠ্যাঙ্ক কাটতে তখন ঠ্যাঙ্ক কাটো এই দলিলটা শেষ করে দিই। আজকে রাখলে কালিও রাখলে তো পশু দিলে তবে এই ফতুয়া দিতে গেলাম আমি আর কথা করে কিন্তু সোফাটা খুলে ফেলা এই ফতুয়াটা দিলে বলছে আল্লাহ আসলে ফতুয়া দেয় না, আল্লাহ আমাদের দেয় না যে 14 তারিখ আগে দিয়ে রোজা রাখা লাগবে, সেদিন রোজা রাখবে, পরদিন রোজা রাখা লাগবে, এই দলিলটা সে কোথা? আমরা আসলে সবার মাত্রা বেশি বেশি করে রোজা রাখছে, ভালো মেয়েটা বলো কম আমি বলবো সুস্পষ্ট নষ্ট করে দিচ্ছে। না না আপনারা এইগুলি করেন কেন? সেখানে কোরআন হাদিসে নাই, এগুলি ফতুয়া দিবে বান্দার মানে দেশে আলেম নাই, বড় বড় আলেমগুলি ফতুয়া দেন, আমাদের মতো প্রত্যেকগুলো ফতুয়া সবাই বলার কাছে আমরা মানি, এরাকে দোয়া কবুল হয় আমরা মানি, সুবহানাল্লাহ তো বড় বড় আর মানে কি তোমার রুটি হালুয়া নিয়ে মারামারি করা লাগবে নাকি? জানেন কত মানুষের দাঁত ভেঙে গেছে আজকে খবর পাচ্ছি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, কথা আমি আমার ভাইরা আমার নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে মসজিদের বারান্দায়
অবস্থায় বসে আছে। আল্লাহ নবী মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে ইব্রাহিম তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, সব অভাব আমি নবী আমি আল্লাহ দূর করে দিব। সিল্লাল্লাহু আকবার। আমি জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন মোহাম্মদ হাইগের না গোপ্তা তারা গোপ্তা ইব্রাহিম মোহাম্মদ ইবনে গোপ্তা তারা গোপ্তা ইব্রাহিম ইব্রাহিম হাইগের না গোপ্তা তারা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, সব অভাবগুলি আমি নবী আমার আল্লাহ দূর করে দিবে। আমার নবী ইব্রাহিম টাকা পয়সা, নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের চিন্তা করে যে কবরের মধ্যে আমার উম্মতের কি হবে, আর আমরা সেই নবী তরিগুলো আমরা চলি না। রসুল সেই পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করি না। বাবা কথা বলা যাবে না। কোন ব্যক্তি যদি আমল করে, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নামা নিশ্চয়ই আল্লাযীনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত, আমরা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকো দিছে, যে লোকটা ভালো কাজ করবে আদর করে করে বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে। আপনার আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর আদর কেমন হবে? আপনার আমার বাড়ি যদি আসে বাদান জামাই, জামাই পাইলে করি বাদান আমরা আদর, পাইলে দেই বাদান সাদর। জামাই মনে করে হাইরে আমার কদর, এরপরে বাদান তৈরি করে পিঠে হলো কুসলি, জামাই কিনে আনে বাদান মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি হলো দেশি, জামাই খায়া খায়া দেয় বাদান খুশি, শ্বশুর কিনে আনে গরুর গোস্ত, জামাই খায়া পায় হাইরে শ্বশুর শাশুড়ি আমার গোস্ত, তারপরে খায় বাদাম তোলা, খায় মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদাম দই, খায় তো বাদাম হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাপা সুগরি দিয়ে পান, খায় মনের মধ্যে আছে গুনগুনি গান, তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। এইভাবে যদি কিছু সময় আলোচনা করি, সনাতনের মধ্যে তো হাত তুলে টাকা তো দেখবে আপনাদের যারা হাত তুলছে মহাপাতে তুলছে, হুজুর তুলছে তাই, আর যারা বলেন নাই ভিডিও করে না, ওদের দুই দলই ঠিক আছে। তোর মা বাবা আমার ভাইরা মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ নবী বললেন আমি কান্দি, আমি মন খারাপ করে বসে আছি, আমার উম্মতের কবরের মধ্যে কি হবে। এবং জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে দাঁড়িয়ে ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাঝে ভাসতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাজার নতুন কিচ্ছে। সকলার মাওয়াজিনু সুবহানাল্লাহ বললেন না, তার চেহারা থেকে বাজার নতুন কিচ্ছে। এই দৃশ্য দেখানোর পরে আবার মাথাটা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আবার কবর করে পাখাটা হালকা আঘাত করলেন আর বললেন আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাঝে ভাসতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বদল বের হয়ে আসলেন। এমন কালো বেগুন চুলের মধ্যে দিলে
যেমন রং হয় এইরকম কালো একজন কুস্তি মানবাদন বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা আবার আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী বলে জিবরাইল, দুইটা মানুষের কারণ কি আমি বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষরা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, আল্লাহ বিধি বিধান মেনে চলেছে, মানুষের তৈরি করা নিয়ম মানে নাই বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। চিল্লাবেন আল্লাহু আকবার। জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ পড়বার পরে, রোজা রাখবার পরেও, হজ যাকাত দেওয়ার পরে ওই লোকটা কাঁদতে কাঁদতে বাদান জাহান্নামে যাবে। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়া আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথাটা আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোর হলো না আল্লাহ। সেই ইমামটা কি মসজিদের ইমাম? সেই ইমাম না, সেই ইমামের কথা বলা হচ্ছে। আপনার ওয়াকের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো আপনার চেয়ারম্যান, এরপর থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। একটা নিকার, একটা পরহেজগার ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়াদের ইমাম, সেইটা হলো মেম্বার। আমার তো আয়াতের ওই উদ্দেশ্য উনি বলবেন আমাদের বুঝলাম। তাহলে ওয়াদের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথাটা তাহলে আমরা কি সেই ইমাম বানাচ্ছি? সেই ইমাম বানাচ্ছি সুদ কর, ঘুষ কর। তো কেমন ইস্তেরি করা করবো রে? কি ভাবছি বয়টা ভোগ টানছে নাকি টাকা দিয়ে? ইস্তেরি হচ্ছে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? বসেটা সাধারণ লাগবে না, ইস্তেরি ভাব করা লাগে করবো। ইস্তেরিকে আমরা ইস্তেরি করাটা, এই কাপড় যখন ময়লা করে চিনে গেছি লোন দিতে, তখন ওই লোন দিয়ে কাপড় আগে সাবান দিয়ে অনেক কিছু দিয়ে ধুয়ে তারপর বাইরে বাইরে নেওয়ার পরে রোগের শুকর, তারপর ইস্তেরি করে। ইস্তেরি শুরু হয়নি, দেখবি কি ও ইস্তেরি করবো, তোর বাপের করবো, তোর মার করবো। যুগটা এমন একটা জামানা এসে গেছে ভাই, সে জামানা ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে। সেটা হলো মোবাইলের যুগ। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটনের গুপ্ত কোলার বাংলা মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটনের গুপ্ত
তো পোলার বাংলো না, চিল্লারা বলুন ঠিক কিনা। বললেন ইহার কলির বিদ্যে উঠে হবে, অবস্থিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে বাজানো হচ্ছে। আমি আজ থেকে 40 থেকে 45 বছর আগে আমি একটা হাদিস পড়ছি, রাসূল বললেন ইহার কলির বিদ্যে উঠে যাবে, অবস্থিত হবে। অর্থাৎ নবী বলেছে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, মানুষের ভিতরে ইমান থাকবে না। রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা এরকম করে হাতে রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে ঈমান থাকবে না। মানুষের টুপি দেখলে মনে করবেন যে আল্লাহর একজন ওলি, দাড়ি দেখলে মনে করবেন যে চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, জুব্বা দেখলে মনে জিবরাইলের সাধু, ও কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কারণ আমি এই যে ইসলাম গবেষণা করে চিন্তা করে দেখলাম এই যে কেমন করে হইতে পারে, আগুনের কয়লা রাখা কি সম্ভব হবে? তবে রাসূলের কথা তো মিথ্যা হবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার ওই মানে রেখে আমি এই যে ইসলাম গবেষণা করতে 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 চিন্তা করলাম এই জিনিসটা কেমন করে হইতে পারে। এখন 10 থেকে 15 বছর ধরে বুঝলাম যে মানুষের ভিতরে আপনার হাতের ভিতরে আপনার আগুনের কয়লা রাখা, আগুন রাখা সম্ভব হবে। আগুনটা হলো মোবাইল ভিতরে ইমান রেখে কথা বল। কত লোকের সুপ্পা দেখে লোক ফেরেশতা ফেরেশতা ফের অথচ রাতের বেলা উল্লঙ্ঘ চলে যাবে। আগুন এই হলো আগুন, মানুষের ভিতরে ইমান নাই। আপনাদের এই গ্রামের মধ্যে 50টা যদি যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের ভিতরে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখেন, রাত 12টার পরে যা দেখবেন 50টা যুবক যুবতীর ভিতরে তার 40টা রাত 12টার পরে লাইভ হয়েছে। নয়টার সময় ঢুকছে ফেসবুকের মধ্যে, 3:30টার মধ্যে এখানে করতে পারছি। এখন চোর 3টে পর্যন্ত চুরি করতে পারে, ঘরের মধ্যে বাইরে আলো চলতেছে। তিনটে মানুষ চুরি করে, তখন ওই সারা রাত ফেসবুক থেকে মরার উপর আসা আছে, তখন চুরি করে আমার একজনের সাথে আমার আলাপ হচ্ছে। আমরা হুজুরের সাথে আমাদের সম্পর্ক না, চোরের সাথে আমাদের সম্পর্ক। হুজুর চুরি যে করতেছি আল্লাহ কি মাফ করে দিবি, হাসেন না, হাসি দেব দিয়ে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ঈমানে বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহের পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহের পরিবারকে বাঁচাতে পারলাম না, তখন ঠিক কি না? আমি সারা বাংলাদেশ আমি করি, বাংলাদেশের মধ্যে করি বাথরুম পড়লে আগের জামানার মধ্যে ওলি হওয়া খুব সহজ ছিল, কারণ চোখের দিনে হয়তো না। আর এখন তার কাছে দাস ফোন আছে, আমি বিশ্বাস করি না বলতে অশ্লীল ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। ঠিক হচ্ছে কিন্তু তুইও দেখিস দেখেন ঘটনা সত্যি, সাক্ষী দুর্বল। আগে আমার মানুষ রাস্তা দিয়ে হাইটে গেছে,
নৌকার মতো। সুবহানাল্লাহ পড়। আমি একদিন চিন্তা করলাম দেখে আমি পারি নাকি। রমজান মাস বিবির কাজে তুললে মোট দুইজন ওষুধ এখন তুই সাইডে একটা নামাজ পড়ানো করি। বলে দিল্লি বললেন তুমি তো রান্না করো, আমি তো নদীর কিনারে থেকে আসি। নদীর কিনারে যায়, আমার নদীর এলাকা তো যায়, নদীর কিনারে যায়। চিন্তা করলাম যেহেতু পানির উপর হাঁটতে পারি কিনা, এটা টেস্ট করার দরকার আছে না? ট্রেনিং না দিলে কি হাঁটা দেবে? আমি যাচ্ছি বলে কত পানির মধ্যে হাঁটছেন পায়খানা তুলে 20 মিনিট ধরে পানির ভিতরে পাও কিছু বড় করে আমি চিন্তা করি এখন আমি ওলি হতে পারি ভাই, আমি ওলি হতে পারি, হয় আমার দাওয়াত দাও, না হয় না। কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ কাজের মধ্যে দুটো দিচ্ছে। 1 নাম্বার ইমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওরা যান ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 পুরাকে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত বুলাইবে আর জান্নাতি গান নিত্য পরিবেশন করবে আর বলবে না হুনুন খালিদাতু ফালানা বেদু ওয়ানা হুনুন নাইমাতু ফালানা বাসু। আল্লাহু আকবার, জান্নাতের ঘুরে রাবাদান এই জান্নাতের গান গাইতে লাগবে 70,000 বছর। এই হুর আসবে লোকটা গাড়ি করবো কোন হাত বুলাবে, এই লোকটা ঘুরের দিকে যখন গাল দুটা তাকাবে এক নজরে ছায়া থাকবে 70,000 বছর চলে যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে বাধা পাই করে হাইজিন করতে কিন্তু তোদের লাগা লোকটা কিছু কেড়ে দেয় যে রাস্তা দিয়া চলে বরখা চলা চলে এত খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের সঙ্গ হাতে তাহলে ছেড়ে না বলি গলি ফিরলে বলুন ঠিক কিনা। রাস্তা দিয়া যাইরে মিয়া, রাস্তা দিয়া যাইরে যুবক, রাস্তা দিয়া পড়া যুবতী মিয়া দেখলে কুদকুতায়া যুবক কুদকুতায়া যখন ঠিক কিনা। শুধু যুবতী মহিলা দেখলে শুধু যুবকটা তাকায় না, বুড়ো মানুষ তার পাকে এরকম করে একটা মহিলার দিকে যদি 1 নজর তাকাও আল্লাহ মাফ করে দিবে, 2বার তাকালে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে। কথা বুঝতে পারেন না? একবার তাকালে আল্লাহ মাফ করবে, 2বার তাকালে আমল নামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর মহিলার দিকে যদি 1বার তাকাও যায় আল্লাহ যদি মাফ করে দেয়, 2বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুনাহ রাখে হুজুর 1 নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো। আমার তো হুজুর আপনাদের বেতালে ওয়াজ, আমি বললাম কেমন বেতালে ওয়াজ বলে হুজুর, কারণ পুরুষের প্রত্যেকটা পুরুষের ভাগে 3.5 জন করে মহিলা বলতে কয়জন? রাস্তা দিয়ে যদি যাবে
জন মহিলা দেখি 32 জন, কারণ দাঁড়িয়ে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, উপর দিকে যদি তাকায় 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা রাই করে আছে, বিনা বুঝে রাতা কুত্তায় খাইছে। কোন দিকে তাকাবো? তাকানোর তো কোনো রাস্তা নাই, তাকালেই শুধু মহিলা, কোন দিকে তাকাবো? তাকানোর তো জায়গা নাই। আমি বললাম আল্লাহ তো বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকাও, কথা তাকাও। আল্লাহ বলে নিচের দিকে তুমি তাকাও, তাহলে আমাদের চোখের বাদাম চেনা হবে না। আজকে দেখেন আমাদের দেশের বাদাম কি অবস্থা, রাস্তা দিয়ে বাদাম হাইতে যাচ্ছি, এইরকম একটা রোমাল মাথা দিয়ে কথা বলবেন না। একটা ছেলে তারা থেকে বাদাম পেশাব করতেছে, তখন ওই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, এই মুসলমানের বাচ্চাকে এইরকম করিয়া আপনার তারা থেকে আপনার পেশাব করে, ওই এই জায়গাকে আস্তাগফিরুল্লাহ দোয়া, এই আস্তাগফিরুল্লাহ দোয়া। একটা যুবক ছেলে তারা থেকে প্যান্ট করবে, টান দিয়া ও তারা থেকে পেশাব করতে হলে আস্তাগফিরুল্লাহ, সস্তা দোয়া আছে ওটা না, সস্তা দোয়া দাও, ওখানে তো প্রতিবাদ করা লাগবে, কথা কয় না, ওখানে উনি আস্তাগফিরুল্লাহ হলে আস্তাগফিরুল্লাহ কথা বলছে। যদি এই লোকটা মুসলমানের বাচ্চা হয়, তুই তারা থেকে পেশাব করি, ও মুখ পেয়ে বসবে, কাপড় নষ্ট করবে না, দৌড় দিবে, কথা বল না কে? আমার এই যে একটা সুন্নত আছে, সুন্নত টাকা আল্লাহ সুন্নাত, বর্ণালী সুন্নাত, হ্যাঁ আর পারি না না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত এটা ভাঙা লাগবে, বলবো কি একটু একটু দেরি হবে, শুনবেন তো? শোনা হওয়া ইসলামের কথা বলছিল, আল্লাহ আমি তোমার দেখতে চাই। আল্লাহ বলে না তুমি আমার দেখতে পারবে না, তা না আল্লাহ আমি দেখবো, দেখবে তুমি তা তুমি রেডি হও। আল্লাহ 70 পর্দা একটা পর্দা খুলে দিয়েছিল, এরকম আপনার গরুর নাকের সিদ্ধের মতো একটা নূরের তাতানি মাসে চলে সালাম 40 দিন অজ্ঞান হয়ে পড়িয়াছিল। তখন মুসলমান আলাইহিস সালামের যত চেহারা ছিল তার সাথে বেশি চেহারা ছিল তার। মুসলমান সালাম 40 দিন পর দাঁড়িয়ে গেছে রুমাল মাথায় দিয়ে। মুসলমান সালামের যিনি সত্য এখন এরকম মুখ দেখতে চায়, মুখ দেখায় না, আর টানতে খুলে দেখাতে আপনার খুব সুন্দর চেহারা। সুবহানাল্লাহ হলো মুসলমান সুন্নাত। সুবহানাল্লাহ সুন্নাত পাইছে। আর রাস্তা দিয়ে যাচ্ছে একটা ছেলে দাঁড়া থেকে বিক্ষোভ করতেছে, উনি ওই রোমান মুড়িকে আস্তাগফিরুল্লাহ, আর এই মুসলমানের বাচ্চাকে দাঁড়া থেকে বিক্ষোভ করে, ওখানে রোমান মুড়িকে আস্তাগফিরুল্লাহ দোয়া হবে। ওদের তো তরবারি চালান লেগে প্রতিবাদ করা লাগবে, ধমক দেওয়া লাগবে, তখন না কেন সব জায়গায় আস্তাগফিরুল্লাহ বলে খুব খারাপ লাগতেছে নাকি? না ভাই তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, আল্লাহু আকবার। আমার আমার ওই দিকে আমি দিতে চাই না। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদের এই লোকটাকে দেখা হয়, এই লোকটা জীবনে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত করে না, আল্লাহর বিধিবিধান মানছে বিধায় আল্লাহ ওর কবরটা জান্নাতের বাগান বানা দিয়েছে। যখন আল্লাহু আকবার নবী বলেন জিবরাইল 2 নাম্বার যেই মানুষটাকে দেখেন হলো এই মানুষটার কারণটা কি? জিবরাইল আলাইহিস ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মানুষটা কোনদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরপরে মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনে চলেছে বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছেন। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবুন, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবুন, আল কবর বাইতে কুল্লু নাফসিন দাখিলুন। আমার ভাইরা যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তারা আল্লাহর জান্নাতে কোনোদিন বাদাম যাইতে পারবে না। 1 নম্বর নামাজ পড়া লাগবে। নামাজটা যদি আপনি কবুল করতে চান, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছে যায় না, কথা কার
আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদতটা কবুল করবে কে? আল্লাহ। হালাল না খায় যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? যখন হবে। আচ্ছা, আমাদের কাছে যদি একটা অবিবাহিত যুবক আর যুবতী যদি যুবক যুবতী যদি আপনার জেনা করে যদি ধরা পড়ে, 80 বেতের আঘাত করে বাঁধান গ্রাম থেকে বাঁধান বের করে দেওয়া হয়, এরপরে বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জিনা করে যদি ধরা পড়ে, তাহলে ওকে পাথর মাঝে সংসার করে দেয়। এটা হলো শরীয়তের বিধান। একজন ব্যক্তি চাইলে না পরিমাণ যদি সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার জেনার গুনাহ হয়। খুব বিরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জোরাদার নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি শরীরের মধ্যে পেয়েছি যে 1 টাকা পরিমাণ কেউ যদি সুদের টাকা খায় 40 বার জেনার গুনাহ হয়। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা যুবক যুবতী জেনা করে যারা ধরা পড়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়, আর বিবাহিত মানুষ যদি বাধা জেনা করে ধরা পড়ে তাকে কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মারে সংসার করা লাগে। এটা হলো শরীয়তের বিধান যে দিনের মধ্যে আপন মায়ের সাথে 33 বার করেছেন আর গুনাহ করে, ওই লোকটাকে কি করা দরকার? না অত বড় ফতুয়া দিতে পারে, তবে একটা ফতুয়া দিতে পারে, সেটা হলো জুতো। জোর পান কি? আরো জোরে। জোর হলো না। জুতো খুব খারাপ লাগতেছে নাকি? আমি আমার ভাইরা আমার সুদ খাইয়া ঘুষ খাইয়া ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে বাজার কোনদিন কবুল হবে না, হইতে পারে না। সুদের টাকা দিয়া যদি বাজার গরুর গোস্ত আনিয়া যদি গুনাহ করে যদি খাওয়া, বিবি যদি গুনাহ করে দেয়, এই গোস্ত খায়া যতই আপনার যতই ইবাদত করি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আল্লাহ বললেন সুদ খাওয়া হারাম। সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আমরা খাচ্ছি কিনা? কি বান খাচ্ছে কিনা? আচ্ছা, হারাম মনে করে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবি যদি গুঁড়ো করে রান্না করে দেয়, সেইটা যদি বাইরে মনে করে খাই, সুদের টাকাও খাওয়া, সুদও খাওয়া হারাম, পায়খানা খাওয়া কি? আমি সুদের টাকা দিয়ে গরুর গোস্ত নিয়ে গুঁড়ো করে হালাল মনে করে যদি খাইতে পারি, তাহলে একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তুলে একটু করে গোস্ত খাই, আর একটু সালাদ মনে করে একটু গুবরা খায়। না না, এখন শুধু ভালো লাগছে না, না ওইটা যদি খাইতে পারো, কিন্তু সালাদ মনে করে গু খাবে পারো না, গু খা। কথা বলে কথা বলে খারাপ লাগতেছে নাকি? না উচিত করে তো খারাপ লাগবে। আগামীকাল বলছি যে রান্নাদাসের কত বক্তা আছে, তাদের রান্না ভাবছে অপশন ধরে কানছে, এ আসে খালি কলিতে তীর মারতেছে। অপশন ধরে আনো না, আনিস না, আনিস না। ওই তেল দিলে ওয়াজ করে তাকিয়ে গা শোনেন, আপনার ওই তেল দিলে ওয়াজের দিন নাই গুগু বলে অবসর খায়া, ওই দিন নাই। আমি এই ওয়াজ জানি, জাকারিয়া আলাইহিস সালামকে দেওয়া করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, 100 টাকার মধ্যে কেটে ফেলছে। এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নাই তো করতেই হবে। না পক্ষে কথা বলতে গেলে যে টাকা দরকার হয় কেউ খাবো, জরিমানা দেওয়া দরকার হয় জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে অবস্থান সেগুলো কোন ঠিক কিনা? ওই ওয়াজের দিন আর নাই, হক কথা বলো। এখন তেল দিলে ওয়াজ করতেইছ না, না আপনাদের বড় বড় সর্দিটা ভাবছিলাম ছেলে টেবিলে নিচে মাথা দিয়ে। আমার ভাইরা, আমার নবী কিরদানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আমার নবী বাদর কলমার বাবা দিয়ে যখন বাসায় আসছে, আসিয়া মা খাদিজাতুল কুবরা করে দরজা নক করছে। খাদিজা একটা দাঁড়ি সঙ্গী দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বলিয়া সুবহানাল্লাহ। হযরত আলী বাসায় নেই, আসতে দেরি হচ্ছে। রাত 12টার সময় বিবির ঘরে দরজার পাশে গেছে, ফাতেমা ঘরে শুয়ে আছে।
ফাতেমার ঘরে করোনার বাসায় রাতে বিপুল শব্দ শোনা যাচ্ছে। শব্দ তারই মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টারও উঠতে বাজে, আর আমার বিবির ঘরে দরজার পাশে গুনগুন বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। এখন একটা কার সাথে কথা কয়। এখন যদি আমরা বগুড়া শহর থেকে আসে যদি দেখি যে আমাদের বিবির ঘরের ভিতর থেকে গুনগুন শব্দ শোনা যায়, তাহলে মনের মধ্যে সন্দেহ উঠবে না? কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, কথা বলবেন না? বারোটার পরে যাই আমার ফাতেমাকে এরকম করে না করছে, বিবি ফাতেমা অমনি ফাতেমা দরজা খুলে দিছে। যখন দরজা খুলছে আমি চোখে যখন চোখ পড়ছে, হযরতে ফাতেমা হযরত আলীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আমার স্বামী, আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, বিবি যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেখে। আচ্ছা, আমাদের বেটাও আমাদের সালাম দেয় না, বেটাদের আমরা দেই না, বিটু আমাদের সালাম দেয় না, বিটু আমাদের সালাম দেয় না। আমার নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহ। আপনারা বলুন, আমাদের বিবিকে আমাদের সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন না। এত মানুষের মধ্যে না না বলতেছে, বাড়ির যায় না, খবর আছে। বউ বলবি আমি তো সালাম দিই অথবা না দিই, তুই পাবলিক ফাংশনে বললি কি? সালাম দিলাই না, আমরা কি বিবিকে সালাম দেই? जैसे तेईसे मिले रात के मिले रानी बुके बुके नहीं मिले खापचाते रे खापचाते जोरदार ठीक किए संसार सारा पुरुष जाति नामी लागाইতে করতে পারি হয় গো খেলা আমি পারি সে আরামে আমার কথা বুঝতেছেন না স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় ওখানে ঠিক আছে মাছ বাড়ি খাবে না ফুটবল খেলতে গেলে তাহলে ভাবে কথা না সংসার সারা পুরুষ জাতি নামি লাগাইতে করতে পারি হয় গো খেলা আমি পারি সে আরামে তবে দাদা বাইরে জালা বালা নাই কেসা নামি জাতি নষ্ট করতো সোনার বাংলাদেশ ভালোবাসা নাবি করছে শুরু হিসাব করে দেখলাম নাবিকে মেরে নাচের গুরু ঠিক কিনে সালাম দিছে আমি বলতেছে বিবিকে রাখবো 12টা আমি 12টার সময় আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম কোন শব্দ শুনলাম তার সাথে তুমি কথা বললা হযরত ফাতেমা বলে স্বামী রে যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন বাড়িতে না আসেন আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি আমার মাওলার সাথে গল্প করি চিল্লা পারো সুবহানাল্লাহ প্রত্যেক দিনের রাইয়া আমি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি আমাদের ঘরে ঘরে একটা করে ফাতেমা আছে রাত 12টার পরে যদি ডাক দেওয়া যায় ফাতেমার ঘরে দরজার পাশে গেলে কি কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়? খালি ভুলে গেল আমরা কম শুনি না কথা কি খারাপ লাগতেছে? আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে, এটা আপনাদের বুঝানোর জন্য। সরকার মারো গভীর রাত খালিদা তোর কোমরার ঘরে দরজা নক করতে খালিদা অমনি ডাক দিছে, একটা দিক ডাক দিছে অমনি দরজা খুলে দিছে। আর এখন যদি আপনার বন্ধু শহর থেকে আসিয়া আমাদের ঘরে ঘরে একটা করে খালিদা আছে, যদি ডাক দেওয়া যায় খালিদা কোনো খবর না, ও খালিদা কোনো উত্তর না, ও খালিদা আমি ডাক দিব আপনার থামতু ডাক দিবে কিন্তু উত্তর দিবে আপনার থামতু আছে চলে যাচ্ছে একবারে চলে যাবে না না অনেক অসুবিধা হয় সবাই তো বসে দেখতে পারে
ভাই আর কি ঘন্টাখানি আসা আচ্ছা আমার সাথে 15-20 মিনিট না ফজরের নামাজ কাজা করবো না, আপনার টেনশন করে নেবেন। আপনি বলেন আমি মনে রাখতে পারবো আল্লাহ আমিন আমার কি দেখা যাচ্ছে এরা ইচ্ছে করে নামাজ কাজা করবেন আর বাইরে আমি দেবো আর তুমি কিছু সময় আলোচনা করি আমার সাথে আখিরি মনোভাব দিয়ে যাওয়ার মতো মন মানুষের কাপড়ের আছে আমি যার মতো মন মানুষের আছে হাত তুলে দেখান তো দেখি কারা কারা ছেলে আর 15 থেকে 20 মিনিট ভাই এটাও তো কথা হচ্ছে আপনার ভাইটা তো নকল নামাজ করতে এটা তো নকলের কথা আর রাত্রে শেষ ভাগে আল্লাহ মানে একবারে শেষের আসনে নামে এসবে এসে বলবে বান্দা তোর কিসের দরকার বল, তোর টাকা দরকার টাকা দেবো, পয়সা দরকার পয়সা দেবো, বউ দরকার বউ দেবো, দেওয়ার মালিক কি? তাহলে আর কিছু কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার ঘরে দরজা বসে আসলে খাবি দেয় একটা তাকে বেশি দিতে থাকতেই মেরে খাবি দেয় তুমি কি ঘুমাও না খাবি দেয় তুমি কোথা বলে গিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যতদিন ধরে আপনার সাথে সংসার করতেছে আল্লাহ কসম করে বললেন আপনার আগে কোনদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই আল্লাহু আকবার আমার নবী যখন বাসায় যখন থাকতেন মা খাদিজা তুল কোবরা চুল তো বাদাম বড় এই চুল যখন সাইডা দিত এই চুল তো বাদাম আসুন নিচে এসে বাদাম পড়তো ও মা বোনেরা আমি আপনাদের বলবো গো মা স্বামীর সামনে আপনার যত খোলামেলা থাকতে পারে আপনি চুল ছাড়িয়ে দিয়ে স্বামীর সামনে চুল ছাড়িয়ে দিয়ে হাঁটবে না আপনার স্বামী আপনার চুল যত গুণে দেখবে তত গুণে সোহাব আল্লাহ নামায় লিখে দিবে সুবহানাল্লাহ বললেন না আপনার স্বামী বাইরে গেছে আপনি সুন্দর করে সাজু গুজু দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত স্বামীর জন্য সাজু গুজু দিয়ে অপেক্ষা করতে থাকবে এতক্ষণ পর্যন্ত নকল নামাজের সওয়াব আল্লাহ নামায় লিখে দিবে আল্লাহু আকবার হাঁটলেন আমার নবী পিছন থেকে যাইয়া খাদিজা তুল কোবরা চুল ধরে এরকম করে চুমো দিতেন সুবহানাল্লাহ বললেন না খাদিজা তুল কোবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আগে 2টা 3টা স্বামী সংসার করেছি কিতাবের মধ্যে কেউ বলে 2টা স্বামী কেউ বলে 3টা স্বামী আমি এই রকম পেয়েছি খাদিজা তুল কোবরা প্রথম যখন বিয়ে হয়েছে স্বামী মারা গেছে কোনো সন্তান হয় না আমার খাদিজা তুল কোবরাকে যখন বিয়ে দিলেন যখন বাজান আপনার একটা সন্তান হলো একটা সন্তান হওয়ার পরে খাদিজা তুল কোবরার স্বামী বাজান মারা গেলেন মা খাদিজা মনে মনে চিন্তা করলেন 2টা বিয়ে করছে 2টা স্বামী মারা গেলেন আর বিয়ে করবো না এই ইচ্ছা পোষণ করবার পরে কিন্তু তার গাল বিয়ের পক্ষ বললো খাদিজা মুখের ভিতরে তুমি সবচাইতে বড় ধনী খাদিজা তোমার অর্থ সম্পর্কে দেখাশোনা করবে তোমার আবার বিয়ে করতেই হবে জোর করিয়ে যখন খাদিজা তুল কোবরাকে আবার যখন বিয়ে দিল আমার খাদিজা তুল কোবরা যখন বিয়ে হলো ওই ঘরে মতন খাদিজা তুল কোবরার 2টা সন্তান হলো অর্থাৎ 3টা বিয়ে হয়েছে প্রথম স্বামীর সাথে সংসার করবার পরে ছেলে সন্তান হয় না 2 নম্বর স্বামীর সাথে একটা সন্তান 3 নম্বর স্বামীর সাথে বাদান 2টা সন্তান যখন 3টা স্বামী মারা গেলেন খাদিজা তুল কোবরা বললেন আর বিয়ে করবো না এই রকম করে বাদান নিয়ে করে বসবেন ওদিকে আমি থাকতে চাই না ও কিন্তু বড় হয়ে যাবে ও সংকীর্ণ চাপাইয়া কথা নিয়ে আসবো মা খাদিজা বলে নবী গো 3টা স্বামী সংসার করছি কোনদিন তো কেউ এইরকম করে আমার চলে ধরে সমান দেয় না আমি তোমার চুলে সমান দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম আল্লাহু আকবার
চললো সুবহানাল্লাহ একটু জোরে কর। আমরা কারা কারা স্ত্রী চুল ধরে চুমো দিচ্ছি দেখি একটা লোক তো পাবো নিয়ে হ্যাঁ পাইছি দু চারজন আছে যারা আলেম যারা জানে আলেমদের সাথে ওঠা বসা করে তারা বিবির চুল ধরে ধরে চুমো দেয়। আপনারা কি বিবির চুল ধরে চুমো দেন? মামুনের আছে না? মামুনে বলতে তো হুজুর চুল ধরে চুমো তো দেওয়ার দূরের কথা চুল পেঁচতে ধরি বসছে ও বাবা আপনারা বউ মারেন হ্যাঁ বউ মারেন খবরদার খবরদার বউ মারবেন না বউ মারবেন হারাম 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 মাগুরের ছেলে বলতে এত সুন্দর সুন্দর মুরগি করে আছে আমার মনে ডাকলেন শব্দটা দিয়ে সুন্দর করে দিতে ভালো করে বুঝো এই যে বলছি কি করছিস এই যে দুষ্টু খাওয়া এটা বুঝবা তাই আমরা বিয়ে করছি তাই বুঝতেছি কি বা এটা বলছো আমরা ভাই ভাই কি করছি ভাই এই কি ভালোবাসা কি বুঝিস ওকে একটা ভালোবাসা আছে এটা কি বুঝিস হচ্ছে না ওদের কথা বলার মধ্যে আছে ওদের কথা আছে আপনার ছেলে যদি উপযুক্ত হয় মেয়ে যদি উপযুক্ত হয় যদি বিয়ে করতে চান আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে দেওয়া আপনার জন্য খরচ আল্লাহ বললেন যে শয়তানের অসুখ থেকে বাঁচতে পারে না কিন্তু কোন সময় যদি কোন দুষ্ট নারীর ভাগে যদি বলে পরিমাণ টাকা কঠিন হওয়া যাবে কথা বলবে কোন ফুপারা তোমার ছেলে যদি গরিব হয় উপযুক্ত হয় যদি বিয়ে করতে চায় মেয়ে যদি বিয়ে করতে চায় কোন ফুপারা বিয়ে দেওয়া ভালো কি যুবক কথা বলা যায় যুবকটা কি করছি দেও আমার একটা ছেলে আছে 15 বছর বয়স কিন্তু আমার সাথে স্কুল চলাপ হচ্ছে আমি রুমে শুয়ে রয়েছি আর রুমে শুয়ে রয়েছি আমি যে বাসায় আছে ওটা জানি আমার বড় মেয়েটা বিয়ে করাইছি ওরা আমার শালি নাকি কথা কি বুঝতেছেন ও আমার থেকে বসে গান গেতেছে আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী 3 বছর ঘুরাইলো কেন আমারে আমি চিন্তা করে এটা দুষ্ট হয়ে গেছে প্রতিবাদ না করলেই তো হয় না মারামারি তো করা যায় না ছেলে বড় হয়ে গেছে তখন ও যখন গানটা শেষ করে দিচ্ছে সাথে সাথে আমি বললাম আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যে কথা করি রে বেটা এত বড় মিথ্যে কথা করি খালি কথা গরমকে দা দিয়ে দরজা খোলা খাট আছে লেপ আছে ছেলে নাই 2-3 দিন পর মা কয়া বলে ছেলে নিয়েছে ও হাত দিয়ে মারিনি হাত উঠিয়ে বসেছি আমি চিন্তা করলাম তাই তো নিশ্চয় বউ চায় দুজন পরামর্শ করলাম যে ছেলে তো যে গান গাইতেছে তাহলে তো বউ দেখছে কারণ আমার জিন্দি বলতে কি করা যায় আমার জিন্দি আমার একটু বোঝে বলতেছে আল্লাহ তো মানুষকে ছেলে তৈরি করার আগে পাঠানোর আগে 50-60 বছর আগে না রিজিক দিয়ে দিলে আল্লাহ রিজিক দিয়ে পাঠাচ্ছে তুমি নামাজ করো রিজিকের মালিককে আল্লাহ বিয়ে দাও কথাটা বিয়ে করতেই যাচ্ছে তাই একটা বউ আইনে দিলাম বউ আইনে দিলাম সাথে সাথে আল্লাহ রিজিক খুলে দিল তো ভালো লেগে তোর বউ আইনে যে দিনে দিনে তার 3 দিন পরে আল্লাহ রিজিকের দরজা খুলে দিল আমার সব বউ আছে 32 টাকা আব্বু আব্বা বান্ধু আল্লাহ ছেলে বিয়ে করা দিল আল্লাহ রিজিকও খুলে দিল পানি নিয়ে এসে 32 টাকা আব্বু কা বাগ যাতা আব্বু আল্লাহ কেন তিনি বাবা আব্বা চলবে কি হবে ঠিক আমার কথা কি বুঝতেছেন এগুলি যে সুখ যে ভাবনা হয়ে গেছে আপনার ছেলে আপনার মেয়ে যদি বিয়ে করতে চায় আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে দেওয়া কথা বলবে কেন আচ্ছা একটা তাকবীর হবে এটি যুবক আছে না আমরা ছোটবেলা ফুটবল খেলছি না ভাই বিয়ে করো বিয়ে করো আজকে বিবাহিত অবিবাহিত একটা তাকবীর হবে এটি বিবাহিত পাবে না অবিবাহিত পাবে এই তাকবীরের বক্তব্য ঘোষণা করবো কার আল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহর বক্তব্য ঘোষণা করবো যারা বিয়ে করছেন তারা চুপ থাকবেন আপনাদের তাকবীর আছে আর যারা বিয়ে করে না যুবকদের অবিবাহিত যুবকের একটা তাকবীর আছে কি অবিবাহিত যুবকের তোমরা ঠিক আছে তো যারা বিয়ে করছেন জবান হ্যাঁ যারা বিয়ে করেন না পরিষ্কার করেন
Ready? Ready to? ভাই ইজ্জত দেওয়াই না আমার বড় তো বসরা এবার আমাকে রে বড় পরিষ্কার বলে করতে পারবো আপনার তার বিদ্যা পাবে না অবিবাহিত সমুদ্রে বেশি আছে তোমার পক্ষে করে মানে হ্যাঁ তো বলে শুনতে হবে একদিন আমার নবী বলতেছে খাদি যাবে আসো আমরা দুইজন খাবার খাই দুইজন যখন একই দিলে বাদাম খাবার খাইছে খাইতে খাইতে এবার আমার নবী লোকমা তুলিয়া মা খাদি যা তোমরা মুখে খাবার তুলে দিতে মা খাদিজা আমার নবীর মুখে বাদাম খাবার তুলে দিতে স্বামী স্ত্রী একই দিলে যদি খাবার খায় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে যাইতে আমার ভাইরা আমার আল্লাহ নবী বলেছে ও খাদিজা তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও আপনার বৌমারা কি হারাম খবরদার বৌ মারবেন না এই কথা রাসূল যখন ঘোষণা দিলেন একটা মহিলা সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলছেন বৌমার হারাম আমার স্বামী তো আমাকে মেরেছে এইরকম স্বামী অনেক স্বামী আছে অনেক মানুষ বউ মারে এইরকম মানুষ বাগান আছে না নাই মহিলা স্বামী বলে আমার স্বামী আমাকে মেরেছে আমার নবী বললেন ও নারী স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইয়া থাকে মা রাগের সময় তোমার স্বামী যদি তোমাকে যদি মাইয়া থাকে ওই জায়গাটা চিহ্নি করে রাখো স্বামীর হাতের শোভা তোমার শরীরে যেই জায়গা লাগবে দোদকের আগুনে ওই জায়গাটা কোনোদিন পুড়বে না চিল্লা পাল্লাহু স্বামী নবী তোমার গায়ে হাত দিয়ে যদি আঘাত করে থাকে ওই জায়গাটা চিহ্নি করে রাখো মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে দোদকের আগুনে ওই জায়গা পুড়বে না সারা শরীরই পেটমো স্বামী কি রহমতের হাত সুখ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত মদ খাওয়া হাত যারা খায় মদ ওরা হারাবে জান্নাতের পথ যারা খাবে গাঁজা আল্লাহ দিবে বাদাম সাদা যারা খাবে গুল বাজার ওরাই করবে বাদাম ভুল যারা খায় সিগারেট ওদের নাই মুখের বেড়ে যারা খায় বিড়ি ওরে মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ রোমা দিয়ে গন্ধ তাগো দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ পানি দিয়ে গন্ধ আমার ভাই সন্দ ওর পৌঁছাকে জানবে রে আল্লাহ সরকার ঠিক কিনে টাকা বিড়ি খায়া বড় মুখের কথা মুখলে বোখারি মুখগুলো স্বামী কারি তোর মুখের কাছে মুখলে তুমি মুখ আসো না তোর বোকার কথা থাকে এই মাত্র টাকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর পাশার ওখানে তোর মুখে বিড়ি খাওয়া কষ্ট দেও আমার এই বিড়ি আমার নাকি বলি কথা আমার নিজেরই দেখছি তারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে তাই যদি হয় টয়লেটের মধ্যে পিক পাই দিয়া বলো নাকি আমি চিন্তা করি এই কাজ করে তাহলে রইলেন নেই কে কাম করে তাহলে থাকতে থাকি দেখি আর পুরো টয়লেট থেকে বের হয় কই গেছিল টয়লেটে কোন মুখ রেখে তখন পান খাচ্ছে তো এই ঘটনা তুমি করো তাহলে পান না খাইলে টয়লেট হয় না তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে না না সঠিক জায়গা যদি পান তুমি রায় মনে করে খাও আমার কথা কি বুঝতে চান সঠিক জায়গা যায় যদি পান রায় মনে করে খাও তাহলে পানের বোতলে একটু গু করা চুল মনে করে খাবে ও এখন শুধু আসছে ওখানে চেষ্টা খাওয়া দেখা দিচ্ছে এখন গোয়া আসতেছে না
কথা বল না কে? খবরদার, এই জিনিস ওরে খাওয়াই দিতে হবে। আচ্ছা, বুঝাই। মানুষ এত নিতে দেবে। খাওয়াবো কি বল, খাওয়াবো কি খা? খুব খারাপ লাগতেছে নাকি না? বলবো না বাবা।